نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন বক্তাদের কাছ থেকে বক্তব্য শ্রবণ করেছেন। আমি এসেছি কিছু কথা আলোচনা রাখবো, তবে আমি একটা জিনিস আপনাদেরকে ভাবাবো যে আজকে আমরা এই জায়গায় একত্রিত হলাম কেন। অনেক বক্তা বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা অনেক সময় মূল স্রোতকে হারিয়ে ফেলছি যে আমাদের এই জায়গাটার আসার উদ্দেশ্য কি, কেন আমরা এসেছি, কিসের জন্য এসেছি এখানে, এইগুলো আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন, প্রথমে আপনাকে জানাবো যে ওয়াকফ কি, ওয়াকফটা কি, এটা আমাদের জানতে হবে। খায় না গায়ে মাখে, এটা আগে জানতে হবে। আপনি ভাবছেন যে এখানে যতজন বসে আছে সবাই মনে হয় এটা বোঝে। আরে যে জাতিকে হুজুররা 50 বছর বক্তব্য দিয়ে নামাজ ফরজ এইটা বোঝাতে পারিনি, ওই জাতিকে 2 ঘন্টা মিটিং করে ওয়াকফ বোঝানো সম্ভব নয়, 2 ঘন্টাতে বোঝানো সম্ভব নয়। ওই জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ওয়াকফটা কি। আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা 2টি উদ্দেশ্য নিয়ে তাদের সম্পত্তিকে ওয়াকফ করেছিলেন। এক, জনকল্যাণমূলক কাজে, আমার সম্পত্তিতে স্কুল হবে, আমার সম্পত্তিতে কলেজ হবে, আমার জমিতে মাদ্রাসা হবে, আমার জমিতে স্কুল হবে, আমার জমিতে বৃদ্ধাশ্রম হবে, আমার জমিতে মসজিদ হবে, এইটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টি, অর্থাৎ আমার এই জমিটা আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি এর প্রতিদান হিসাবে আমি আমার স্রষ্টার কাছে কিছু পাবো। এই 2টি উদ্দেশ্য মাত্র ছিল। তারপরে আমাদের জানতে হবে যে সারা ভারতবর্ষে আমাদের সেই ওয়াকফ সম্পত্তি কতটা, 9,56,000 একর জমি। 3 বিঘাতে যদি 1 একর হয়, কত লক্ষ জমি তাহলে ভারতবর্ষের মাটিতে আছে, এটা আপনার নলেজ আমি দিলাম। তাহলে আমরা যে বাংলায় বসবাস করি, এই বাংলায় আমাদের ওয়াকফের সম্পত্তি কতটা আছে না 80,548 একর জমি পশ্চিম বাংলাতে আছে। আপনারা এটা জানেন। আরো একটা কথা জেনে রাখা ভালো যে এই দেশের মাটিতে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হাড়ি, চুয়ার, চামার, বাগদি সবাই বসবাস করে। সম্পত্তি সবারই আছে। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি রয়েছে, আর কোম্পানিদের জমি রয়েছে, আর অন্যান্য সম্প্রদায়ের জমি রয়েছে। আমাদের ওয়াকফের সম্পত্তির প্রতি ভারতবর্ষের সরকারের এত লোভ কেন, এই কেনটা আমাদের জানতে হবে। আপনারা জানেন জঙ্গলে অনেক প্রাণী বাস করে, তার মধ্যে বাঘ একটা প্রাণী আছে, বাঘ। আপনারা টিভিতে দেখবেন বাঘ গরুর মাংস খায়, ছাগলেরও খায়, ও মহিষেরও খায়, সবার মাংস খায়, কিন্তু কারো মাংস অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে হরিণের মাংস। দেখতে পাবেন না, টিভিতে দেখবেন হরিণ পেলেই ছুটবে। তারপরে ও জানে যে এর মাংস খুব টেস্টফুল, আর এর মাংস উপকারিতা অনেক বেশি। দেবত্ব সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই, কোম্পানিদের সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই। মুসলিমদের সম্পত্তির উপরে এত কেন দরদ? সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমাদের সম্পত্তিতে যে মধু আছে, ভারতবর্ষ অন্য কোন সম্প্রদায়ের জমিতে এ মধু নেই, এ মধু নেই। একটা একটা করে মধুগুলো যদি বলা যায়, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি বলছেন কি। ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, ব্রিগেড যেতে হবে, কলকাতা যেতে হবে, প্রয়োজনে দিল্লি যেতে হবে, সব ঠিক, কিন্তু এটা ভাবাতে হবে যে আমরা এই জায়গায় কেন, ওয়াকফ আমাদের কাছ থেকে চলে গেলে আমাদের ক্ষতি কোথায়, এগুলো আগে জানতে হবে। এগুলো আমাদের কি জানা লাগবে কি লাগবে না, প্রথমে এটা জানতে হবে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো নিজের কাছে গচ্ছিত করে নেওয়ার জন্য একটা পরিকল্পনা করে বিল পাস করেছে। আসলে আমি বলতেও খারাপ লাগে, মায়ের আছেন তবুও বলছি, নরেন্দ্র মোদী এমন একজন মানুষ, উনি পরের জিনিসের লোভ করেন বেশি। ওই জন্য দেখবেন নিজের বউকে নিয়ে সংসার না করে বাংলাদেশের হাসিনাকে নিয়ে বসে আছে।
উনি এমনি পরের জিনিসে ভক্ত। কি বলছি বুঝতে পারছেন না? উনি পরের জিনিসে, পরের সম্পত্তিতে একটু ইন্টারেস্ট বেশি। এবার একটা কথা বলি, উনি নিজের জিনিসের থেকে পরের জিনিসকে বেশি পছন্দ করেন। কি বললাম বুঝলেন? ওই জন্য উনি সর্বক্ষণ আমাদের উপরে ওনার টার্গেট, কারণ পরের জমিটা নিজের নামে করে নিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে জানতে হবে এই ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে আমাদের হাতছাড়া হয়ে গেলে আমাদের ক্ষতি কোন জায়গায়। আপনারা জানেন 1947 সালে 15 আগস্টে ব্রিটিশদের কালো হাত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই দেশে, তাই তো? 1947-এর পরে 1956 সালে কংগ্রেস পিরিয়ডে সর্বপ্রথম ওয়াকফ বিল পাস করা হয়। বিল পাস করা কি হয়েছিল না, ওয়াকফ সম্পত্তিটা একটা বোর্ড দ্বারাতে পরিচালিত করা হবে। ওই জন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন, ওয়াকফ সম্পত্তির বিভিন্ন বিষয় আমরা কোথায় যাই? কলকাতার ওয়াকফ বোর্ডে। কারণ 1956 থেকে আর 2024 সাল পর্যন্ত এই বোর্ড দ্বারাতে পরিচালিত হচ্ছিল ওয়াকফ সম্পত্তি। আপনারা এটাও জানেন যে এই সম্পত্তির আজ যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 14তম প্রধানমন্ত্রী নাম হলো তার নরেন্দ্র মোদী। এর আগে 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং, 13তম প্রধানমন্ত্রী পর্যন্ত এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার রাইট পায়নি। নরেন্দ্র মোদী সেটা করে দেখাচ্ছেন বা বিল পাস করেছেন। কারণ আপনারা জানেন এই বিল পাস যদি একবার হয়ে যায়, তাহলে আপনার আব্বা মারা গেলে কবরস্থানে কতটা গর্ত করতে হবে, কাফনের কাপড়টা সাদা হবে না কালো হবে, কবরটা দক্ষিণ দিকে মুখ থাকবে না পূর্ব দিকে পা থাকবে, এই সমস্ত পদ্ধতি জানতে হবে কাদের কাছে? না অমিত শাহর মতো একজন কুলাঙ্গার মানুষের কাছে আমাদের জানতে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? জানতে যেতে হবে কাদের কাছে? বাপ মারা গেছে আপনার, মসজিদের তারাবি হলে আপনারা মসজিদে হাবেজ সাহেব রাখেন, এই হাবেজ সাহেব নির্বাচন করার জন্য শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষের কাছে পারমিশন নিতে যেতে হবে যদি ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। আপনারা মনে হয় বুঝতে পারছেন না। এইগুলো জাতিকে আগে বলতে হবে যে আমাদের ক্ষতি কোথায়। এই সম্পত্তি যদি আমাদের হাতছাড়া যদি হয়ে যায়, আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি করবেন, ডিএম করবেন। আপনার আর হাতে কোনো স্বাধীনতা থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষের 9,56,000 একর জমি, এই সম্পত্তির যা আয় হয়, এই আয় যদি সারা ভারতবর্ষের মুসলিমরা বসে বসে চেয়ারের উপরে পা দিয়ে পা দুলিয়ে যদি খায়, সম্পত্তি খেতে 1 বছরের ইনকামে লাগবে 30 বছর। 30 বছর 1 বছরের ইনকাম। আপনারা জানেন যে 1972 সালে 1 আগস্ট হুগলি জেলাতে একটা লোকের জন্ম, তার নাম হাজী মোহাম্মদ মহসিন। নাম শুনেছেন? হাজী মোহাম্মদ মহসিন। উনি 1800 সালে নিজের সম্পত্তি এবং নিজের বোনের সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি 1800 সালে, তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি, 200 কোটি টাকা ওয়াকফ আল্লাহ রাস্তায় তিনি দিয়ে দিয়েছিলেন গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য। 200 কোটি টাকা 1800 সালে। তারপরে 1947-এ 15 আগস্টে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। তার মানে হাজী মোহাম্মদ মহসিনের 200 কোটি টাকা 1800 সালে ওয়াকফ করা সম্পত্তি ব্রিটিশ সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারেনি। ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি পর্যন্ত এই সম্পত্তিতে হাত দিতে পারেননি। আর আমাদের দেশের একজন সামান্য চাওয়ালা প্রধানমন্ত্রী, উনি এত বড় সাহস পায় কোথা থেকে যে আমাদের এত বড় সম্পত্তিকে দখল করে নেবে? শুনুন, একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আজকে ফিরে পুতল্লাপুরে এই প্রোগ্রাম, 26 তারিখে ব্রিগেডে প্রোগ্রাম। 26 তারিখ প্রোগ্রাম করার পরেও এই বিল যদি প্রত্যাহার না হয়, বাতিল যদি না হয়, আগামী দিনে
সবাই কাপড়ের কাপড় কলকাতা থেকে কিনে নিয়ে আসবেন, মাথায় বেঁধে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত অচল করে দিতে পারি আমরা। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। 1000 বছর এদের শাসন করেছি। একটা বাংলায় কথা আছে, বানর বুড়ো হয়ে গেলেও বানর গাছে ওটা ভোলে না। একটা কথা মাথায় রাখবেন, 1000 বছর আমরা এদের শাসন করেছি। আমাদের কত সহজ মনে করো না। কোরআনে একটা কথা আছে, ওয়ারিসানিল জাহিলি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যাই করেন আর নাই করেন, মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং পর্যন্ত উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন, উচ্চ শিক্ষিত, ব্যারিস্টার, মাস্টার, উচ্চ শিক্ষিত মানুষরা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু ইনি এমন একজন প্রধানমন্ত্রী, নিজেদের সার্টিফিকেট প্রমাণটা সেটাও জাল। ইনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা বিক্রি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। উনি সেই প্রধানমন্ত্রী, কেদারনাথের সোনার ঘন্টা চুরি করে বিক্রি করে দিয়েছে। ইনি কে? ইনি সেই প্রধানমন্ত্রী। সব থেকে বড় লজ্জা এবং সব থেকে বড় দুঃখ সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে আমাদের উপরে এত অত্যাচার কেন, আমাদের উপরে এত টার্গেট কেন? আসলে এই বিজেপি নামক আরএসএস দ্বারা পরিচালিত দলটি, এটা একটা সাম্প্রদায়িক দল। তার প্রমাণ আপনারা জানেন যে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে কেন্দ্র করে এরা এসেছিল, ক্ষমতা দেখাতে পারেনি। তারপরে 2014 সালে ক্ষমতা এসেছে। 14 সালের পরে ওইখানে রাম মন্দির নির্মাণ করেছেন। তারপরে কখনো এনআরসি, আবার কখনো কখনো বলছেন মসজিদের তলাতে নাকি সব শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে। মনে মনে ভাবছি, শিব তোমাকে অসংখ্য ধন্যবাদ। শিব, তুমি বুঝতে পেরেছো মসজিদ দামি জায়গা, আর এই নরেন্দ্র মোদী বুঝতে পারলো না যে সে মসজিদ কেমন জায়গা। হ্যাঁ, শিব বুঝতে পেরেছে। শিব শোনো, একটা কথা বলি, এগুলো হচ্ছে একটা ইস্যু। এগুলো কি একটা ইস্যু? আপনারা জানেন প্রথম 2 বার এক সংখ্যাগরিষ্ঠতায় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আর এবারে এককভাবে দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন? পারেননি। উনি অন্য দলের হাত ধরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানেন যে আগামী দিনে মানুষ আমাকে চামড়ার জুতো দিয়ে দেশ থেকে বিদায় করবে। ওই জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এই বিল পাস করে দিয়েছেন, যাতে হিন্দু মুসলিম রাস্তাঘাটে, এখানে ওখানে, মাঠে ঘাটে, কলকাতার ব্রিগেডে, কখনো ভিয়েতে, কখনো দমদমে, কখনো ব্রিগেডে, কখনো দিল্লিতে, যে কোনো জায়গাতে যে কোনো ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হোক। আরে এটা তো সেই প্রধানমন্ত্রী গুজরাটের দাঙ্গাতে অজস্র নারী পুরুষকে হত্যা করেছিলেন, ইনি সেই প্রধানমন্ত্রী। মুজাফফরনগর আমরা ভুলে যাইনি, আসামের কথা আমরা ভুলে যাইনি, মণিপুরের কথা আমরা ভুলে যাইনি, ত্রিপুরার কথা আমরা ভুলে যাইনি। ইনি সেই প্রধানমন্ত্রী যিনি দাঁড়িয়ে থেকে মসজিদ ভাঙেন, ইনি সেই প্রধানমন্ত্রী। এনার কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তবে একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই কথা যত দূর পর্যন্ত যাবে, সকলের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা অত সহজে এ বিল মেনে নেব না। 2% শুনুন, 2% মানুষ তারা যদি ভারতবর্ষে কৃষি বিল যদি বাতিল করতে যদি পারে, আমরা 33% মুসলমান ভারতবর্ষে, আমরা এই বিল অত সহজে ছাড় দেব না, অত সহজে ছাড়বো না। আর একটা কৌশল আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এটা কেউ বলেনি, কোনো বক্তা বলতে মনে হয় ভুল করেছে। সেটা কি? এগুলো লজিক, ঠান্ডা মাথাতে এগুলো করা হচ্ছে। 1992 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়, কি বললাম বুঝলেন? মুসলিমরা যখন উত্তেজিত হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে আমাদের, তখন ঠিক ঠান্ডা পানি মাথায় ঢেলে দিয়ে বলছে, আমরা সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছি, তোমরা মসজিদ আবার ফিরে পাবে। ভালো করে বুঝবেন,
সেই শুনানি চলতে 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 ঠিক নরেন্দ্র মোদীর সময় রায় বার করে দিল এটা আদৌ মসজিদ ছিল না মন্দির ছিল। কি বলছি বুঝতে পারছেন? এই যে কোর্টে মামলা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, ওয়াকফ বিল বাতিল করতে হবে কি হবে না, দেখবেন এই শুনানির বিচার শেষ হবে। আমি মমতাজুল ইসলাম বলছি, যদিও রাষ্ট্রপতি বলেছেন 3 মাসের ভিতরে বিচার ক্লিয়ার করে দিতে হবে, রায় দিতে হবে, কিন্তু দেখবেন এই বিচার ঠেলে 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 এমন জায়গায় নিয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়ে আন্দোলন যখন থেমে যাবে ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে বলবে মুসলমানদের ওয়াকফ বলে কিছু ছিল না, এটা ফালতু। দেখবেন, ওই জন্য বলছি সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস, ভালোবাসা, ভারতের সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তারপরে বলবো সুপ্রিম কোর্ট কখন রায় দিল না দিল ওটা আমাদের কথা নয়। আমাদের আন্দোলন যদি থেমে যায় তাহলে আমরা হেরে গেলাম, এটা মাথায় রেখে দেবেন। হেরে গেলাম আমরা, আন্দোলন বিরতিহীন চলবে। যে যেখানেই ডাকুক আমাদের সেই সমস্ত ডাকে সাড়া দিতে হবে। কে কোন মাযহাব, কে কোন দল, কে কোন কি করে, কে পীর, কে হুজুর, কে আহলে হাদিস, কে তাবলীগ, এসব দেখে লাভ নেই। এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি একজন মুসলিম। কি বলতে হবে? আমি একজন মুসলিম। আমাদেরকে নিয়ে তুমি খেলা করো, আমরা কারা জানো? আর 1000 বছর স্বাধীনতা আমরা এদেশ চালিয়েছি, তারপরে 180 থেকে 200 বছর ব্রিটিশ পিরিয়ড চলেছে এই দেশে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যারা শহীদ হয়েছে, এক রাত্রিতে 40,000 ওলামাদেরকে মেরে ফেলা দেওয়া হয়েছে। ইতিহাস বলে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত এমন কোন বৃক্ষরাজি ছিল না যে গাছের ডালে আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাদের লাশ ঝোলানো ছিল না। শুধু এই নয়, আমরা এদেশের অবদানের কথা যদি বলতে চাই তাহলে আপনাকে দিল্লির গেটে গিয়ে ঘুরে আসতে হবে। 60 থেকে 62,000 আলেম ওলামা মুসলিম শহীদদের নাম লেখা আছে, শুভেন্দু অধিকারী বাবার নাম লেখা নেই, ওইখানে দিলীপ ঘোষের বাবার নাম লেখা নেই, নরেন্দ্র মোদীর জ্যাঠার নাম লেখা নেই, ওখানে যাদের নাম লেখা আছে আমরা তারা, আমরা তারা। সুকান্ত মজুমদারের জ্যাঠার নাম ওখানে লেখা নেই, আছে কাদের নাম? মাওলানা ইসমাইল অমৃতসরী, ফাজলে হক খায়রাবাদী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা আসফাকুল্লাহ, মীর নিসার আলী, এদের নাম দিল্লির গেটে লেখা আছে। তোমাদের বাচ্চাদের, ঠাকুরদাদের, তোমাদের জ্যাঠাদের কারোর নাম লেখা নেই। শুধু তাই নয়, আমরা কোন জায়গায় ভারতবর্ষে পিছিয়ে আছি এটা আমাদেরকে দেখাতে হবে। যত সহজ ভাবছো ততটা সহজ। কোন জায়গাতে পিছিয়ে আছি? স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ কারা? আমরা প্রথম শহীদ। ভারতবর্ষ আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয়, ওই ইন্টারন্যাশনালে খেলতে আমরা ছেলে পাঠিয়েছি, মোহাম্মদ জাহির খানকে পাঠিয়েছি, ইউসুফ পাঠানকে, মোহাম্মদ সামিকে পাঠিয়েছি খেলতে। আমরা গান গাইতে লোক দিতে পারিনি, মোহাম্মদ রফিককে দিয়েছি আমরা, মোহাম্মদ সাবিরকে আমরা দিয়েছি। আমরা কোন জায়গায় পিছিয়ে? তোমাদের সিনেমার জগৎ টিকিয়ে রাখার জন্য আমরা মুসলমানরা লোক দিতে পারিনি। গোটা খান পরিবার, সালমান খান, শাহরুখ খান, আরবাজ খান, কাদের খান, সব খান পরিবারকে তোমাদের কাছে আমরা দিয়ে দিয়েছি। আমরা কোন জায়গায় পিছিয়ে এটা আমাদের বলতে হবে। ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুতুব মিনার আমরা তৈরি করেছি, তাজমহল আমরা তৈরি করেছি, ওই আপনার চারমিনার আমরা তৈরি করেছি, কলকাতার ব্রিগেড আমাদের বাপত্তি সম্পত্তি। আপনারা জানেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, আজকে আপনি যাবার পথে দেখবেন ভিতরে একটা মসজিদ আছে, আছে না নেই? মসজিদ আছে মানে ওটা আজগবি এক রাত্রিতে মসজিদ হয়নি, কোনো না কোনো এক সময় ওখানে মুসলিম বস্তিরা বসবাস করত। আপনারা জানেন কলকাতা একটা জায়গার নাম হচ্ছে টালিগঞ্জ, আসল জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ। ইতিহাস খুলে দেখবেন যার আসল নাম হচ্ছে তাহের আলীগঞ্জ। কলকাতার হাইকোর্ট আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আর আশ্চর্য ব্যাপার, ওই আপনার হায়দ্রাবাদের চারমিনার আমাদের সম্পত্তির উপরে বসে আছে। আপনারা জানেন ওই আপনার হাজারদুয়ারি মুর্শিদাবাদের আমাদের
সম্পত্তির উপরে বসে আছে। দিল্লির মসজিদ, কলকাতার নাখোদা, সারা ভারতবর্ষ ঐতিহ্যবাহী যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমাদের সম্পত্তিতে অবস্থিত। তোমরা আমাদের সম্পত্তি কারার পরিকল্পনা করছো। আমরা সেই জাতি, এর আগে পৃথিবীর বিখ্যাত কুফফার, তার নাম ফেরাউন, আমাদের কাছে টিকতে পারেনি। নমরুদ টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি। সব থেকে বড় প্রমাণ, ইমামদারদের সঙ্গে যারা এই খেলা করেছে তারা টিকতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ 2024 সালের শেখ হাসিনা, বাংলাদেশের হাসিনা পর্যন্ত টিকে থাকতে পারেনি। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আপনারা জানেন আন্দোলন বিপ্লব ঘটাতে পারে, তার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী দেশ। আন্দোলনের মাধ্যমে তাদের বিপ্লব এসেছে। আপনারা জানেন ট্রাক্টর, কোদাল, ঝুড়ি নিয়ে কৃষকরা যেভাবে আন্দোলন করে তাদের বিলকে পার্লামেন্টে বাতিল করতে সক্ষম হয়েছে। আমরা ঠিক তেমন ভাবেই এ বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা পিছে চলে আসবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেখানে যে দলই ডাকুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না, ইনশাল্লাহ। তবে একটা কথা বলে দিই, ভারতবর্ষের সংবিধানকে অপমান করবেন না। রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন প্রশাসনিক ভাইরা, ওনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, ওনাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। প্রত্যেক জায়গাতে আমরা এই মিটিং করতে চাইছি, প্রত্যেক জায়গাতে। অনেক জায়গাতে থানা পারমিশন দিচ্ছেন না, থানা পারমিশন দিচ্ছেন না। যখন কোন রাজনৈতিক নেতাকে আমরা ডাকতে যাচ্ছি, আপনারা একটু চলুন, বলছে আমরা থাকবো না। আমার মনে হচ্ছে যে এই পাঞ্জাবি টুপিওয়ালাদের ভিতরেই, মুসলিম ঘরেই এমন কিছু মুনাফিক ঢুকে গেছে যারা রাজনীতির কারণে নিজেদের মাথাগুলোকে বিক্রি করে দিয়েছে। রাজনীতির শুনুন, একটা কথা বলি, কিছু রাজনৈতিক অসাধু নেতা কোন পার্টি করে এটা দেখার দরকার নেই। সে যদি মনে করে যে আমার উপর মহল থেকে থানায় পারমিশন আনতে যাওয়া মানা আছে, তাহলে আমি বলে দিই যে তোমার নামের পাশে যে ইসলাম শব্দটা আছে এটা তুমি মুছে দাও। তুমি এ নামের কলঙ্ক। কারণ এই সময়তে যদি তুমি তোমার জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে তুমি যদি গ্রামের মানুষকে ভাবাতে না পারো, তোমার পাড়ের মানুষকে যদি ভাবাতে না পারো, তাহলে আমাদের পিছনে দেয়াল থেকে গিয়ে আমাদের যখন মৃত্যুর সঙ্গে লড়তে হবে তখন তুমি ভাবাবে, কখন ভাবাবে জাতিকে? আজকে আন্দোলনে দেখুন, দেখুন আপনারা তাকিয়ে, দাড়িওয়ালা চাচা হাঁটতে পারে না, ও মাথায় পাগড়ি পরে কোথায় যাচ্ছে? চাচা বলছে ফিয়েতে যাচ্ছে, ওখানে প্রোগ্রাম হবে। কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখুন, বড় বড় পার্টির নেতা লিডার তারা ধারে পাশে কেউ আসবে না। সব বুঝতে পারছি আমরা, আসবে না। চাচা তুমি এসে কি করবে? তুমি চোখে কম দেখো, কানে কম শোনো, তোমার এসে কাজ কি? ও আসছে ওর ইমানি শক্তিতে, কিন্তু এ তার ইমানকে রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়ে ইমান হারা হয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, শুনুন একটা কথা বলি, এর আগে আপনারা ব্রিগেড, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের ডাকার কারণে আপনারা ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক দল। আর আমি বলছি আপনাদেরকে, আগামী 26 এপ্রিল ব্রিগেডে ডাকা হয়েছে ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সারা পশ্চিম বাংলার যত সংগঠন রয়েছে, জমিয়াতে আহলে হাদিস, সুন্নাতুল জামাত, ফুরফুরা, আপনাদের ওলামায়ে হিন্দ, ওলামায়ে বাংলা, সমস্ত সংগঠনের পক্ষ থেকে কলকাতাতে ডাকা হয়েছে ব্রিগেড ময়দানে। আমরা আমাদের নিজস্ব সম্পত্তির উপরে বসে মিটিং করে আসবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা ভীরু নই,
আমরা আমাদের অধিকার বাঁচাতে, নিজের জমি ফেরত পেতে এর সংগ্রাম আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ এই দলের ভিতরেই অনেক টুপিওয়ালা আরএসএস থাকতে পারে, মাথায় রাখবেন। অপরিচিত লোক প্যান্ট শার্ট পরে এখানে আরএসএস ও থাকতে পারে, মাথায় রাখবেন। জঙ্গিপুরের অবস্থা কি হয়েছে, ঝামেলা করেছে কারা? হ্যাঁ, বিজেপি আরএসএস। জবানবন্দি নেওয়া হচ্ছে, জবানবন্দিতে বাংলায় কথা বলতে পারছে না তারা সাংবাদিকদের সামনে। তা জঙ্গিপুরে কি বাঙালি বসবাস করে? এই বিহারিরা থাকে জঙ্গিপুরে? কারা থাকে? সব বিহার থেকে শুভেন্দু বাবু, ওই আপনার দিলীপ বাবুর লোক ভাড়া করে নিয়ে এসেছেন। আসলে একটা কথা কি জানেন তো, দেখবেন একটা অন্য পাড়ার কুকুর যখন আর এক পাড়ায় যায়, 4-5টা কুকুর যখন তাকে ঘিরে ধরে, ওতে একা, তখন দেখবেন দাঁত বার করে কামড়াতে না পারলে, তাই না? তার মানে দাঁত বার করে বলতে চাইছে আমি তো পারবো না, অন্তত দাঁতটা বার করি। তা শুভেন্দু বাবুর অবস্থা ঠিক আছে তেমন, বাংলাতে কোনো অস্তিত্ব নেই, শুধু দাঁত বার করছে। ওই রকম দাঁতের আমরা 10 পয়সা দাম দিই না। এই আপনারা জানেন, আপনাদের এখানকার এমপি ছিলেন পাশে বিজেপির একজন, কি নাম, বারাকপুরের অর্জুন সিং। অর্জুন সিং বলছেন বিহার থেকে লোক এনে বাংলার মুসলমানদেরকে ফিনিশ করে দেবো, আমাদের 2 ঘন্টা টাইম লাগবে না। একটা কথা বলছি শুনুন, আমরা কাঁচের চুরি পরে বসে নেই, অত সহজ নয়, অত সহজ নয়। শুনুন, আপনি বিজেপির 5 দালাল, আপনি আরএসএস এর গোলামি করতে পারেন, কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি, এখানে হিন্দু মুসলিম আমরা সমানভাবে যেমন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে যেমন ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি, ঠিক পুনরায় হিন্দু মুসলিম যদি আবার আমাদের দ্বিতীয়বার যদি সংগ্রাম করতে হয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে বিজেপি নামক আর আরএসএস নামক অপদার্থদেরকে আমরা ভারতের মাটি থেকে উচ্ছেদ করে ছেড়ে দেব। শুনুন, একটা কথা বলি, আমাদের কবরস্থান যদি দখল করার পরিকল্পনা করো, একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দাও। শুভেন্দু বাবু, দিলীপ বাবু, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুকান্ত মজুমদার, শোনো, আমাদের বাংলার 100 কবরস্থান যদি দখলদারিতে আসো, তাহলে অবশ্যই কাফনের কাপড় কিনে নিয়ে তবে এসো, ওই কবরস্থানই আমরা সাইজ করব। আমরা অত সহজে ছাড়বো না। আমাদের বাপের পৈতৃক সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্যে আমরা এ কাজ করব। তবে একটা কথা বলে রেখেছি, শুনে রেখে দেন, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্ব আজও আছে, আজও আছে। এই ভ্রাতৃত্বটা এখন নষ্ট করছে অসাধু রাজনৈতিক দলেরা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একদম। আমিও ছোটবেলাতে যখন মামার বাড়ি গেছি, আমার মামার গ্রাম পুরো হিন্দুদের গ্রাম, আমার মামারা 3 ঘর বসবাস করে। কত আমি হিন্দু বাড়িতে গেছি, বন্ধু বান্ধব আজও আছে, কোনো সমস্যা ছিল না। এই এখন এই কিছু লেডি খেড়ি নেতা, এরা এসে হিন্দু মুসলমান, আসলে রাজনৈতিক মানে উন্নয়ন নিয়ে তো মানুষের সামনে ভোট চাইতে পারছে না, কিছু তো করেনি। সব 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকে গেছে, তো আপনাদের ঢুকে গেছে, হ্যাঁ, ওইটার বলতে পারছে না। কেমন মুনাফেক আর কেমন বদমাইশ দেখুন। এইদিকে ওয়াকাফ বিল নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, ভিতরে ভিতরে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, গ্যাসের দাম মুসলমানদের কাছে একরকম আর হিন্দুদের কাছে একরকম, এরকম ব্যাপার? সবার কাছে এক। হ্যাঁ, তার মানে হিন্দু বিপদে মুসলমানও বিপদে। সব থেকে ভালো আমরা দুজনা, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেমন ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা তাড়িয়েছিলাম, ঠিক তেমন আবার আগামী নির্বাচনে আসুন সব কাঁধে কাঁধ দিয়ে এই অপদার্থ প্রধানমন্ত্রীকে আমরা দেশ থেকে বিদায় জানিয়ে দিই। কি বলতে বুঝতে পারছেন না? আমি খুব সংক্ষিপ্ত আকারে অন্য জায়গায় প্রোগ্রাম আছে, চলে যাব। আপনারা জানেন যে আমার সঙ্গে একজন রয়েছেন, ওনাকে আমি এখানকার দায়িত্ব ছাড়া কথা বলছি, যে উনি উত্তর 24 পরগনা ইমাম অর্গানাইজেশনের সহকারী সম্পাদক মাওলানা আকবর ভাই, তিনি আমার সাথে এসছেন। হয়তো সুযোগ পেলে তিনিও কিছু কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ব্রিগেডে দেখা হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
ওয়াকাফ আমার সম্পদ, চুরি করেছে চৌকিদার। ওয়াকাফ আমার অধিকার, ওয়াকাফ আমার অধিকার, ওয়াকাফ আমার অধিকার। ওয়াকাফ বিল মানছি না, মানব না। ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে, ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে। ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা ময়দান ছাড়ছি না, ছাড়বো না। ব্রিগেডে দেখা হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ চলে যাবেন না ভাই, প্রত্যেকে বসে যান, কেউ চলে যাবেন না। আমাদের অন্যান্য